ভারতে থাকবেন না শেখ হাসিনা, অন্য কোথাও যাবেন না তিনি, তবে রাজনৈতিক আশ্রয়ে নয়, ভারতীয় ভিসা গ্রহণের মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর অঙ্গ প্রতিষ্ঠান নিউজ 18 এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল যে শেখ হাসিনা যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন। সংবাদ মাধ্যমটির দাবি, শেখ হাসিনা ভারতীয় ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন, কারণ ভারতীয় সংবাদ বিধানে কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থী আশ্রয় নেওয়ার আইন নেই। নিউজ 18 এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্য যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেননি। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার তাকে বলছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন। শেখ হাসিনা গত সোমবার বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তড়িঘড়ি করে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যান। প্রাথমিক অবস্থানে তার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দিবেন যুক্তরাজ্য, কারণ তার বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য নাগরিক। তবে সেটা না হয় এখন তিনি ভারতেই থেকে যাবেন। জানা গেছে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমান দিল্লি ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা, যে কারণে দিল্লিতে অবস্থান করবেন তিনি।